সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনী 1.1 সমাধান করব। তো আমরা এখানে কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি। 1 নম্বরে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো আমরা 2টি প্রশ্ন নিয়েছি, তোমরা বাকিগুলো করবে। মৌলিক গুণনীয়ক তো আগের লেসনে আমরা দেখিয়েছি। তো এটাকে আমরা প্রথমে গুণনীয়ক বার করব। এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, কোনো সংখ্যা দিয়ে যাবে না, যাবে 13 দিয়ে। 13 গুণ 13 হবে 169। 13 দিয়ে যাবে, 13 গুণ 13 169 হয়। সুতরাং এর বর্গমূল এখানে লিখে ফেলি। গুণনীয়ক, অতএব গুণনীয়ক 13 গুণ 13। এখন কি করব? এখন আমরা জোড়া বানাবো। এই জোড়া বানালাম। এখন এখানে কিন্তু একটি জোড়া আছে, তাই বাকি জোড়া আর কোনো জোড়া নেই। একটি জোড়া থেকে আমরা শুধু একটি গুণনীয়ক নেব। অতএব রুট 169। রুট কেন দিলাম? রুট দিয়ে বোঝায় বর্গমূল। শুধু এটা নেব, 13। শেষ। খ নাম্বারও ঠিক একইভাবে। আমরা এগুলো আগে দেখব, 2 দিয়ে দেখব, 3 দিয়ে দেখব। এটা 2 দিয়ে যাবে না, তো এটাও 1 2 3 এগুলো দিয়ে যায় না, এটা যায় 23 দিয়ে। 23 দিয়ে যায়, 23 হয় 529। 23 হয় 529। বলে অতএব গুণনীয়ক এখানে 23 গুণ 23। এখন জোড়া বানালাম। যে কোনো একটি গুণনীয়ক নিতে হবে। অতএব রুট 529 সমান 23। ওকে, এখন আমরা 2 নম্বর প্রশ্ন, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ভাগের সাহায্যে তো লিখে ফেলি। আগে আমরা জোড়া করতে হবে। এদিক থেকে একটি জোড়া, এখানে কোনো সংখ্যা নেই, তাই আর জোড়া দেওয়া লাগবে না। ডান পাশে টান দিতে হবে, দাগ দিতে হবে। এখন 1 দিয়ে 1-এর বর্গ করলে হয় 1 স্কোয়ার। যদি 2 নেই, এখানে 2 কে বর্গ যদি করলে হবে 4। আমরা দরকার 2, 1 নিলে হবে 1-এর বর্গ 1। বিয়োগ করবো, এখন 1 থাকলো। এখন 1-এর ডাবল দিতে হবে, 1-এর ডাবল 2। একটু এ পাশে সরিয়ে লিখতে হবে, এখানে জায়গা রেখে। 1-এর ডাবল 2। এখন 1 তো ছোট, তাই 2 দিয়ে যাবে না ভাগ। এখন 2 ও 5 একসাথে নিচে নামাতে হবে, কারণ এটা জোড়ায় আছে।
নামালাম। এখন এখানে কত বসালে 125 হয়? এখানে 5 নিলে এখানেও 5 দিতে হবে। এবং 5 দিয়ে এই 25কে গুণ করতে হবে। 5 25-এ হয় 125। তো আমাদের বর্গমূল কত? অতএব নির্ণয় বর্গমূল। মূল সমান 15। গ নাম্বারটা করি। জোড়া নিতে হবে, দাগ দিতে হবে। এখন 39-এর আগে কোন সংখ্যাটি বর্গ সংখ্যা? 39-এর আগে 36 আছে বর্গ। তো 36 যদি নেই এখানে নিতে হবে বর্গমূল। 36-এর বর্গমূল 6। এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে 3। এখন এপাশে দাগ দিতে হবে। এখন 6-এর ডাবল 12। এখানে 12 দিলাম, 12 দিলাম। এখন 12 দিয়ে তো যাবে না, 6 এবং 9 এই দুইটিকে নামাতে হবে। তো নামিয়ে নিলাম। এখন এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে 369 হয়। তো 12 পাশে যদি 3 বসাই, হ্যাঁ 3 বসালে 369 হয়ে যায়। 3 বসালে 369, এখানেও 3 বসাতে হবে। 369 হয়ে গেল। অতএব নির্ণয় বর্গমূল 63। 3 নম্বর অঙ্ক থেকে আমরা দুটি অঙ্ক করে দেখাবো। 3 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তো আগে আমরা গুণনীয়কগুলো বের করে নেব। 147-এর গুণনীয়ক কীভাবে বের করে? এভাবে 147 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 49-এ 147 হয়। আবার 49 যায় 7 দিয়ে, 7 7-এ 49। তো এখানে লিখব অতএব গুণনীয়ক হলো 3 গুণ 7 গুণ 7। 3 গুণ 7 গুণ 7। এখন আমরা জোড়া বানাবো। জোড়া বানাতে হলে এক জাতীয় সংখ্যা জোড়া নিতে হবে। এই দুইটা নিলে হবে না, এই দুইটা নেব আমরা। এই দুইটা যদি নেই তাহলে একটা খালি থেকে যায়। এখন আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 দিয়ে যদি গুণ করি, এই দেখো এখানে 3 দিয়ে যদি এভাবে 3 গুণ করি তাহলে তো একটি জোড়া হয়ে যাবে। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? এখানে 3 নিলে আর এখানে 7 গুণ 7, এই দুই জোড়া থেকে 3 এবং 7 নিলে হবে 3 গুণ 7, 3 সাথে 21, তখন পূর্ণবর্গ হবে। তো আমরা যদি 3 গুণ করি, 3 গুণ করলে হবে পূর্ণবর্গ। তো এখানে লিখতে হবে এখানে 3 গুণনীয়কটি জোড়বদ্ধ অবস্থায় নেই, জোড়বদ্ধ অবস্থায় নেই। এর সাথে 3 গুণ করলে
গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। খ নাম্বার 2 দিয়ে যাবে, যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা আছে। দুই দিয়ে ভাগ করলে হয় 192। আবার 2 দিয়ে যাবে, যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা আছে, ভাগ 2 96। ভাগ আবার 2 দিয়ে যাবে। এগুলো তোমরা ক্লাস 6-এ করে এসেছো। 48 আবার 2 দিয়ে যাবে। 24 আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। তো এখানে লিখব অতএব গুণনীয়ক সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 4 5, 2 4 6 7টা, 2 গুণ 2 আর রইল 3। তো এখন আমরা জোড়া করে নেব। এই একটি জোড়া, এখানে থেকে যায় 2 এবং 3। 2 এবং 3। এখন যদি আমরা এর সাথে 2 গুণ করি তাহলে হয়ে যাবে আগের মতো আমরা একটা সংখ্যা পেয়ে যাব। এই যে আগেরটা যেভাবে উদাহরণ দিয়েছিলাম, এটার সাথে 2 দিলে একটা জোড়া হয়ে যাবে গুণ, এটার সাথে 3 গুণ করলে একটা জোড়া হয়ে যাবে, অর্থাৎ মোট 6 গুণ করতে হবে। 2 গুণ 3 মানে কি 6 গুণ করতে হবে। 2 এখানে 2, এটার সাথে 2 গুণ করতে হবে, এটার সাথে 3 গুণ করতে হবে, তাহলে 2টি জোড়া হয়ে যাবে। তো এখানে 2 এবং 3 মিলে হয় 3 2 গুণে 6। তো আমাদের লিখতে হবে 6 গুণ করতে হবে। সো এখানে লিখেছি, এখানে 2 এবং 3 গুণনীয়কটির, অর্থাৎ গুণনীয়কগুলো তোমরা সঠিক করে লিখবে। জোড়বদ্ধ অবস্থায় নেই। সুতরাং এর সাথে 2 এবং 3 বা অথবা 6 গুণ করলে 2 এবং 3 6 গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 6 গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 4 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যা দ্বারা ভাগ করলে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? নিচের সংখ্যাগুলোকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আগের নিয়মে গুণনীয়ক বের করে নেব। 972 গুণনীয়ক 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে হয় 81। 3 81 আবার যায় 3 দিয়ে, 3 27 81 আবার যায় 3 দিয়ে, 3 নং 27 আবার যায় 3 দিয়ে, 3 3 9। এখন লিখে নিই অতএব গুণনীয়ক 2
2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন আমরা 3 5টা, এখন আমরা জোড়া করে নেব। 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এখানে থেকে যায় হলে 3 থেকে যায়। সো ভাগের ক্ষেত্রেও সেম একইভাবে আগে যেভাবে বলেছিলাম, গুণের ক্ষেত্রে গুণ করতে হবে আর ভাগের ক্ষেত্রে ভাগ করতে হবে। এখানে 3 এটা একলা আছে, একা আছে, তাই এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই, এখানে বলা হচ্ছে ভাগ করলে, এখন এটাকে যদি 3 দিয়ে ভাগ করে ফেলি, ভাগ করলে তো এটা ভ্যানিশ হয়ে যাবে আর এগুলো থেকে যায়, এগুলো থেকে আমরা এরপর কমন নিলেই আমাদের বর্গমূল বের হয়ে যাবে আর পূর্ণবর্গ হয়ে যাবে। তো এখানে লাগবো আগের মতোই। তো আগের মতোই লিখতে হবে। এখানে 3 গুণনীয়কটি জোড়বদ্ধ অবস্থায় নেই, সুতরাং 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। খ নাম্বারটা আমরা গুণনীয়কগুলো বের করে নিয়েছি। 2 দিয়ে গেছে, 2 দিয়ে, এরপর আর কোনো সংখ্যা দিয়ে যায় না, 13 দিয়ে যায়। 13 দিয়ে গেলে হয় 39, 13 39 হয় 507, এরপর আবার 13 দিয়ে 3 13 39 3। তো এখানে গুণনীয়কগুলো লিখলাম 2 2 2 13 13 আবার 3। এখন আমরা এগুলো জোড়বদ্ধ করব। 2 2, আবার এই 2 নিব না, কারণ এক জাতীয় সংখ্যা আর নেই। এখানে 13 13 এক জাতীয় 13, এখানে রয়ে যায় 2 এবং 3, 2 এবং 3 অর্থাৎ 6। তো 6 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে 2 এবং 3 এই সংখ্যা দুটি জোড়বদ্ধ অবস্থায় নেই, সুতরাং এদের সাথে 2 গুণ 3 বা 6 ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণের সময় গুণ এবং ভাগের সময় ভাগ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। গুণের সময় গুণ এবং ভাগের সময় ভাগ করতে হবে। প্রসেস একটাই, এক প্রসেসই। সো 5 নাম্বার প্রশ্ন এখন আমরা সমাধান করব। 4639 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটি আমরা করব ভাগের পদ্ধতি অনুসারে। সমাধান লিখলাম, এরপর সংখ্যাটি লিখলাম ভাগের পদ্ধতিতে। 46-এর আগে বর্গ সংখ্যা কত? 36 আছে, 36, এখানে 36-এর বর্গমূল 6, 36-এর বর্গমূল 6। এখন বিয়োগ করতে হবে 10 থেকে। তো এখন এখানে এসে 6-এর ডাবল এখানে লিখতে হবে 12, 6-এর ডাবল 12, 6 দুগুণে 12। এখন এখানে একটি সংখ্যা বসাতে হবে যাতে এই সংখ্যাটি হয় বা এর নিচে হয়। তো এখানে যদি 8 বসাই, এখানে বসাতে হবে 8, 8 128 হয় 1024, 1039 হয় না, এর উপরে চলে যায়। তো বিয়োগ করো, বিয়োগ করলে থাকে 5 আর 1 15, 15 অবশিষ্ট থাকে। তো আগের মতোই লিখব। এখানে ভাগের সাহায্যে বর্গমূল বের করতে গিয়ে ভাগশেষ 15 থাকে, অর্থাৎ অবশিষ্ট 15 থাকে, সুতরাং 15 বিয়োগ করতে হবে। এখান থেকে যদি 15 এটা বিয়োগ করে নেই তাহলে আমরা এই সংখ্যা থেকে যদি 15 বিয়োগ করে নিই তাহলে আমরা এই সংখ্যাটি পূর্ণবর্গ পাব।
5 নম্বর অঙ্কটি, এই সংখ্যা থেকে কোন সংখ্যা যোগ করলে, আগেরটা ছিল বিয়োগ, এখন এখন এটা হলো যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সমাধান করে নিই। সমাধান ছাপ্পান্নর ভিতরে পূর্ণবর্গ সংখ্যা, 56 ভিতরে বর্গ সংখ্যা হলো 7 7 49, 7 7 49 আছে, তো 49 নিলাম, আর 49-এর বর্গমূল 7 বিয়োগ করলাম, বিয়োগ করলে হবে 16 থেকে 9 গেলে থাকবে 7। এখন 7-এর ডাবল 14, 0 5 নিচে নামাতে হবে। এখন এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এটা ভাগশেষে বিভাজ্য হয়ে যায়। 5 নিলে 4 নিলে এর ভিতরে থাকে, আর 5 নিলে উপরে উঠে যায়, 705-এর উপরে উঠে যায়। 4 নিলে হয় 4 144-এ হয় 576, বিয়োগ করলে হয় 15 থেকে 6 গেলে থাকে 9, আর 9 থেকে 7 গেলে থাকে 2, আর এখানে 6 থেকে 5 গেলে থাকে 1। তো এখানে ভাগ করার ফলে ভাগশেষ রয়ে যায় 129। তো এখানে কিছু লাইন লিখতে হবে যে এখানে ভাগশেষ 129 বিদ্যমান, এখানে ভাগশেষ 129 বিদ্যমান, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ক্ষুদ্রতম সংখ্যাটির সংখ্যার সাথে যোগ করলে, এই ক্ষুদ্রতম সংখ্যাটি যদি এই সংখ্যার সাথে যোগ করা হয় করলে তা পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে। তখন এর বর্গমূল এখানে 1 বেড়ে যাবে, এখানে 1 বেড়ে গিয়ে হবে 75 হয়ে যাবে। 74-এর সাথে 1 বেড়ে 75 হয়ে যাবে। 75 হলে এখন বর্গমূল 75 হলে বর্গ কত হবে? বর্গ হবে 75 গুণ 75, অর্থাৎ 5625। এখন 5625 থেকে যদি আমরা এই মূল সংখ্যাটা বিয়োগ করি, সংখ্যাটা বিয়োগ করলে হয়ে যাবে 20, অর্থাৎ 20, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20। এটাই উত্তর। তো আমাদের অনুশীলনী 1.1 সম্পূর্ণ সমাধান করা হলো।